সংকট কাটছে না ঢাকা মেডিকেল কলেজে। এবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা ৮২তম ব্যাচের শিক্ষার্থীদের। দুপুরে অধ্যক্ষের সাথে আলোচনার পর শিক্ষার্থীদের প্রতিনিধি দল জানায়, আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে এতেও সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। ঝুঁকি নিয়ে জরাজীর্ণ হলের কক্ষেই থাকছেন আগামী দিনের চিকিৎসকরা। নিরাপদ আবাসন সহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বন্ধ ঢাকা মেডিকেল কলেজ। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, আন্দোলনের মুখে ঝুঁকিপূর্ণ কক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদ ভবনে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও কলেজ কর্তৃপক্ষ অধিকাংশ দাবি মেনে নিলেও আবাসনের সুযোগ বঞ্চিত নবাগত ৮২তম ব্যাচ। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কিছু অ্যালটমেন্ট এসেছে এবং আমরা সেই অনুযায়ী ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে নিরাপদ অবস্থানে মুভ করা শুরু করেছি। এরপরে যেটা দেখা গেছে যে নতুন হলের বিষয়ে যে আপডেটটা তারা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো যে আপনারা জানেন দেশব্যাপী যে মেডিকেল কলেজগুলো আছে সবগুলো মেডিকেল মিলে ১৯টা নতুন হল করার একটা প্রকল্প চলমান, এবং সেই ১৯টা হলের মধ্যে 2টি হল ঢাকা মেডিকেল কলেজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই ব্যাচের শিক্ষার্থীদের দাবি, সিট বরাদ্দ না হওয়ায় আটকে আছে ২৬০ জনের ওরিয়েন্টেশন প্রক্রিয়া। তাই আবাসন নিশ্চিত হওয়া পর্যন্ত সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা তাদের। নিরাপদ আবাসনের জন্য আমাদের প্রশাসন, আমাদের মন্ত্রণালয় এবং আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছাতে পেরেছি। আমাদের ঢাকা মেডিকেল কলেজে K78 থেকে K81 পর্যন্ত ব্যাচ পর্যন্ত আমাদের জন্য আবাসনের ব্যবস্থা করা গেলেও আমাদের জুনিয়র মোস্ট ব্যাচ K82 স্কুল সম্পর্কে কোনো ধরনের পরিকল্পনা আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি। তারা বলেছে আমাদের জানাবে তাদের পরিকল্পনা খুব শীঘ্রই। তারা যতদিন পর্যন্ত না জানাচ্ছে বা যতদিন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা আমাদের ক্লাসে ফিরছি না, এবং সেটাই আমাদের আজকে সিদ্ধান্ত। শিক্ষার্থী প্রশাসন টানাপোড়েনে গত শনিবার থেকে স্থবির দেশের প্রধান মেডিকেল কলেজটির শিক্ষা ব্যবস্থা। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার কথা বলছে কলেজ প্রশাসন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।